হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, চলে এসেছি কিছু রথযাত্রা স্পেশাল রেসিপি নিয়ে। রথযাত্রা স্পেশাল রেসিপিতে আজকে রয়েছে জগন্নাথ দেবের 56 ভোগের একটা অন্যতম ভোগের রেসিপি আমালু। আমালু মানে হলো মিষ্টি লুচি বা মিষ্টি পুরি। ভীষণই সুন্দর একটা রেসিপি, তৈরি করতে সময় লাগে খুব কম আর উপকরণও লাগে খুবই কম। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আমালু তৈরি করার জন্য এখানে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি আটা। ওজন হিসাবে এখানে 300 গ্রাম আটা আছে। এই রেসিপিটা কিন্তু আটা দিয়েই তৈরি করা হয়। আর নিয়ে নিয়েছি 150 গ্রাম গুড়। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি। জগন্নাথ দেবের মন্দিরের ভোগে কিন্তু চিনির পরিবর্তে গুড়ের ব্যবহারটাই বেশি হয়। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই কিন্তু খুব বেশি জল দেব না। খুব বেশি জল দিয়ে ব্যাটারটা গুলতে শুরু করলে কিন্তু একটা ফেনা ফেনা ব্যাটার তৈরি হবে, তার মধ্যে অনেক লাম্প তৈরি হয়ে যাবে, তাতে ব্যাটারটা স্মুথ হবে না। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে করতে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে কিন্তু ব্যাটারটা খুব স্মুথ তৈরি হবে, একটা ক্রিমি স্ট্রাকচার তৈরি হবে। আর ব্যাটারটা কিন্তু একদমই লাম্প ফ্রি তৈরি হবে। আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখো আমার ব্যাটারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আর ব্যাটারটা দেখেই মনে হচ্ছে কতটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে। এইবার 5 মিনিট এইভাবে রেখে দেব। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ মৌরি, 10-12টা গোলমরিচ, 4টে ছোট এলাচ, আর তার সাথে দিয়ে দেব 1 পিঞ্চ কর্পূর। আমি এখানে এডিবল কর্পূর নিয়েছি। এবার সব কিছু দিয়ে মিক্সিতে একটা আধ ভাঙা পাউডার তৈরি করে নেব। পাউডারটা আমাদের রেডি হয়ে গেছে। এই পাউডারটা এবার এই মিক্সিংয়ের মধ্যে দিয়ে দেব। মশলার পাউডারটা দেওয়ার পর আবারও খুব ভালো করে ব্যাটারটাকে এইভাবে নাড়াচাড়া করে আরও একটু ফেটিয়ে নেব। এই মশলাটাতেই কিন্তু এই মিষ্টি লুচি বা মিষ্টি পুরির স্বাদটা একদম বদলে দেয়। ভীষণই সুন্দর লাগে খেতে, খাওয়ার সময় ফ্লেভারটা খুব ভালো লাগে। আমাদের ব্যাটার একদম রেডি। এবার কড়া গরম করে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। জগন্নাথ দেবের মন্দিরের কিন্তু এই আমালু গাওয়া ঘিতে ভাজা হয়। যেহেতু আমি বাড়িতে তৈরি করছি তাই এখানে পুরো ঘি ব্যবহার করিনি। তেল দিয়ে তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম, তাতে একটা ঘিয়ের বেশ সুন্দর ফ্লেভার আসবে। তোমরা চাইলে কিন্তু রেসিপিটা ঘিতেও ভাজতে পারো। এবার খুব ভালো করে তেলটার ঘিটাকে গরম করে নেব। তেলটা আমাদের খুব গরম হয়ে গেছে। একবার হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 হাতা ব্যাটার এখানে দিয়ে দেব। দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করব না, গ্যাসের আগুনটা মিডিয়ামে করে দেব। তারপর দেখব আস্তে আস্তেই কিন্তু এটা ফুলে উঠবে। যখন এটা ফুলে উঠবে তখন নাড়াচাড়া করে উল্টে দেব। দেখো কি সুন্দর লুচির মতন ফুলে উঠেছে। নাড়াচাড়া করলেই কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু এগুলো এরকম ফুলবে না। মিডিয়াম আছে দুটো পিঠ উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব। গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে কিন্তু এই পুরিগুলো ভাজতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, অথচ ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দু পিঠটা বেশ লাল করে ভেজে তুলে নিলাম। এইভাবে প্রত্যেকটা আমালু বা মিষ্টি লুচি বা মিষ্টি পুরি তৈরি করে নেব। এই ব্যাটার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, প্রত্যেকবারই কিন্তু ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটাকে একবার হাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তা না হলে ব্যাটারটা তলার দিকে জমতে থাকবে আর তলার ব্যাটারটা ঘন হয়ে যাবে। সমস্ত আমালুগুলোকে এইভাবে ভেজে তুলে নেব। তৈরি আমাদের জগন্নাথ দেবের 56 ভোগের একটা অন্যতম ভোগ আমালু। এই আমালু কিন্তু খেতে দুর্দান্ত হয়। অনেকটা মালপোয়ার মতন হলেও এর স্বাদ কিন্তু হয় একদম আলাদা।
আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করে খাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন ভোগের রেসিপি নিয়ে।